পাখিটার? ভালো। তোমাদের? জানো আমাদের এখানে না করোনা ছড়িয়ে পড়েছে, তোমাদের ওখানে ছড়ায়নি তো? শোনো, তোমরা কিন্তু বাইরে বেরোবে না, ঘরেই থাকবে। হ্যাঁ। কার ফোন? দাদু। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি খবর মা? আরশাদ কোথায়? জি বাবা, ভালো। ও তো শাওয়ার নিচ্ছে। আরশাদ কি অফিস করছে? জি বাবা। ওকে একটু সাবধানে থাকতে বলো মা। বলা তো যায় না কখন কার মাধ্যমে এই করোনা ছড়ায়। জি বাবা, বলবো। বাবা, আমার একটু কাজ আছে। আমি আরশাদ বেরোলে বলবো আপনি ফোন করেছিলেন। ঠিক আছে, ভালো থেকো তোমরা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আদ্রিতা, তোমাকে না কতবার বলেছি না বলে তোমার বাবার ফোন তুমি ধরবে না? কথা শুনো না কেন তুমি? বারে, এটা কি অন্য কারো ফোন ছিল নাকি? এটা তো দাদুর ফোন ছিল, তাই তো আমি ধরলাম। খালি তর্ক করে, কথায় কথায় খালি। কি মন খারাপ কেন? মা বকেছে? তাহলে এমন কোনো কাজ করো না যেটা করলে মা বকা দেয়। এসো, ব্রেকফাস্ট করবো। চলো। এদিকে দাও, এদিকে দাও। দিচ্ছি দিচ্ছি, তুই আঙুল দিস না। এদিকে দাও। এই আহা, খেলতে দে। এদিকে এদিকে। আঙুল দি। এই ভাই বোনে কি দুষ্টামি শুরু করবে? আদিতা, আসো, খেয়ে নাও, খেয়ে নাও। এসব সব গুছিয়ে আমাকে আবার রান্না করে যেতে হবে। দাও মোবাইলটা দাও। কাউকে তো হেল্প করার মতো পাই না, সব কাজ আমাকেই করতে হয়। অফিস আদালত সবই চলছে, শুধু বাসার বুয়াদের বেলায় বিভিন্ন রকম স্বাস্থ্যবিধি, সব কিছু মেনটেন করতে হবে। বুয়া কোন পরিবেশ থেকে আসবে না আসবে কোনো ঠিক আছে, কত জায়গায় ঘুরে আসবে। তাছাড়া সে পার্সোনালি হাইজিনিটি মেনটেন করে কিনা তাও তো আমরা জানি না। বুয়া টুয়ার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি আরেকটা বিয়ে করো। হ্যাঁ, আমরা 2 সতীন মিলে সুন্দর করে সংসারটা চালাই। আমি একা কিন্তু আর পারছি না। বাচ্চাদের সামনে কি বলছো সব? আদ্রিতা, ডিম ফেলে দিচ্ছ কেন? খাও। ডিম না তোমার পছন্দ? খেতে ইচ্ছে করছে না। খেতে না ইচ্ছা করলেও খেতে হবে। না না, আমি খাবো না, প্লিজ। আমার ইচ্ছে করছে না, মামা, মজা লাগছে না, please। মজা লাগবে না কেন রে? তোর কি করোনা হলো নাকি? দেখো না, আমি শুধু আমাকে ভয় দেখায়। আয়ান, আচ্ছা মেয়েটার কি হলো বলো তো? কদিন ধরে কিছুই খাচ্ছে না। এখন তো সময়টা ভালো যাচ্ছে না। তুমি একটা কাজ করো না, একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নাও। তুমি না সব কিছুতে একটু বেশি টেনশন করো। ওর কিচ্ছু হয়নি, ও যথেষ্ট সচেতন একটা বাচ্চা। ওই অনেকদিন ঘরের মধ্যে আছে তো, গৃহবন্দী হয়ে আছে, তাই বোর ফিল করছে। আর ছুটোছুটি করতে পারছে না, তাই হয়তো ডাইজেস্টিভ সিস্টেমে কোনো একটা সমস্যা হয়েছে। এই আয়ান, তুই তো মাঝে মধ্যে ওকে ছাদে নিয়ে যেতে পারিস নাকি? হ্যাঁ চাচু, আমিও সেটাই ভাবছিলাম। আর শোনো, আমি উঠছি। মামুনি, তুমি এটা খাওয়া শেষ করে তারপরে উঠবে। আমি ফিরে এলে দুজন মিলে অনেক মজা করে খেলবো, ঠিক আছে? খেতে বলেছি, খাবে। অয়ন, তুমি আরেকটা ডিম নিও। খেয়ে নাও, খেয়ে নাও। না মা, এখন বেশি বেশি খেতে হবে, জানো তো মা। সাপ! কি হচ্ছে? এই, কি হচ্ছে?
না। আয়ান, সব সময় তোমার এইসব দুষ্টামি তো ভালো লাগে না আমার। তোমার বয়স দেখার ওর বয়স দেখো, এক বয়স এক বলো। সব কিছু ছড়িয়ে রেখেছে। কলেজ তো এখন বন্ধ, তাই না? পড়াশোনা নেই। গ্রামে ঘুরে আসলেও তো পারো তোমার বাবা মার কাছে। শুধু শুধু এখানে পড়ে আছো কেন? আর শোনো, সব কিছু গুছিয়ে রাখবে, হ্যাঁ? আমার যাতে কোনো কিছু গুছাতে না হয়। নোংরা করবে না ঘর বাড়ি, সব কাজ আমাকে করতে হয়, কেউ কোনো কাজ ধরে না। ওকে এখন যাও, তুমি ভালো করে শাওয়ার নিয়ে নিও। ওকে, নো টাচ। শোনো, একটা দারুণ সুখবর আছে। কি সুখবর? করোনা চলে গেছে? আরে না না, সেটা না। কাল থেকে আমাকে আর অফিসে যেতে হচ্ছে না। এখন থেকে ওয়ার্ক ফ্রম হোম। সপ্তাহে একদিন অফিসে গেলেই হবে। সত্যি? সত্যি? কি ব্যাপার, তুমি খুশি হওনি? কেন খুশি হব না? হ্যাঁ, দাও, চা দিতে পারো। তুমি বসো, তোমার চা নিয়ে আসছি। ও, আয়নকে ডাকো। আয়ান, বাবা আয়, চা খেয়ে যা। তাহলে তো আমি সত্যি তোমাকে এখন আর কোথাও যেতে হবে না। তার মানে আমি তোমাকে সবসময় কাছে পাবো, আমরা খেলতে পারবো। Yes, my little princess. আদ্রি, কি হয়েছে? খেয়েছো মা? অনেক কাটা কাটা মেজে যাচ্ছে, কি হ্যাঁ? মজা চুল কাছে। আদ্রি, তুমি শ্বাস নিতে পারছো না মা? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তোমাকে কতবার বলেছি ডাক্তারকে ফোন করো, তুমি আবার কোনো কথা শুনো না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ও যদি একটু গরম পানি নিয়ে যেত, হালকা গরম পানি। এই মামুন, ঠিক হয়ে যাবে। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। একটু গরম পানিটা খেলেই মামুনি দেখবে আরাম লাগবে তখন। এই, মা, পানি। একটু কষ্ট করো, ওঠো মা, পানিটা খেয়ে নাও। বেশি গরম না, খেয়ে নাও। খেয়ে নাও, কষ্ট করে খেয়ে নাও। দেখো তো আরাম লাগে কিনা। আর একটু খাও। কি একটু একটু কষ্ট করে খাও মা। আচ্ছা থাক, শুয়ে থাকো, একটু খেয়ে শুয়ে থাকো মা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শোন শোন শোন, একটু ঘুমানোর চেষ্টা করো। তাই ডাক্তারকে একটা ফোন করো না, সকাল 7টা তো বেজে গেছে, এখন তো ফোন ধরতে পারে। ও হ্যাঁ, ফোন দিচ্ছি আমি। হ্যালো, জি আমি আশরাত বলছি। জি আরশাদ সাহেব, এত সকালে ফোন, কোনো সমস্যা হয়নি তো? জি সমস্যার জন্য তো ফোন করা, আসলে ওই আদ্রিতার কদিন ধরেই একটু খুশখুশে কাশি হচ্ছে। ভাবলাম সিজন চেঞ্জের জন্য হচ্ছে,
মানে ওর এরকম প্রায়ই হয়। কোনো মেডিসিন দিয়েছেন এর জন্য? মেডিসিন বলতে ওই কফ সিরাপ দিয়েছি কদিন ধরেই, কিন্তু কাশিটা তো কমছে না। কাল রাতে কাশির পরিমাণ এত বেড়ে গেছে ও সারা রাত ঘুমাতেই পারেনি। আচ্ছা, কাশির সাথে জ্বর, মাথা ব্যথা, লুজ মোশন এরকম কোনো উপসর্গ আছে? না না না, তেমন কোনো উপসর্গ নেই, তবে কদিন ধরে বলছে যে ও খাওয়ায় স্বাদ পাচ্ছে না, খেতে যাচ্ছে না সেজন্য। খাবারে কোনো স্বাদ পাচ্ছে না? আচ্ছা, ঘ্রাণ কি পাচ্ছে ঠিক মতো? সেটা তো ঠিক বলতে পারবো না। ভাবি আছেন সাথে? ওনাকে একটু দিন। হ্যাঁ আছে, দিচ্ছি। তোমার সাথে কথা। হ্যালো। আচ্ছা ভাবি, আদ্রিতা ঘ্রাণ পাচ্ছে ঠিক মতো? ও কি কিছু বলে? ঘ্রাণ নিয়ে তো তেমন কিছু বলছে না, তবে কোনো কিছু খেতে চাইছে না, কোনো খাবারেও স্বাদ পাচ্ছে না। আমার মনে হয় তেমন সিরিয়াস কিছু না, তবে ওর কোভিড টেস্টটা করিয়ে ফেলা মনে হয় ভালো। কোভিড টেস্ট আদ্রিতার? মানে ওর কেন করতে হবে? আমরা তো খুব সচেতন, মানে আমরা সব স্বাস্থ্যবিধি মেনটেন করছি, আর তাছাড়া আদ্রিতা নিজেও অনেক বেশি সচেতন। ওর কেন করোনা হবে? আমি বলছি না যে সে করোনা আক্রান্ত হবে, তবে একটা কোভিড টেস্ট করিয়ে নিশ্চিন্ত হওয়া ভালো। ভাবি, আরেকটা কথা বলি, এই ভাইরাসটা কিন্তু নীরব ঘাতক। কখন কে আক্রান্ত হবে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। আমার মনে হয় আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন। হ্যালো বাবা। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু হসপিটালে যাচ্ছি মা। তোমার তো জ্বর এসেছে, যে গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, একটু ডাক্তার দেখাতে হবে না? আচ্ছা মা, ডাক্তার কি আমার রক্ত নেবে? আমার তো খুব ব্যথা করবে। না মা, ডাক্তার তোমার রক্ত নেবে না। কেন রক্ত নেবে আর কেন তোমাকে ব্যথা দেবে মা? হ্যাঁ, কিচ্ছু হবে না, ডাক্তার ওষুধ দিবে, তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা মা, ডাক্তার কি আমাকে ইঞ্জেকশন দেবে? না মা, তোমাকে ইঞ্জেকশন দেবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে বাবা। আর শোনো, হাসপাতালে যতক্ষণ থাকবো এই মাস্ক কিন্তু খুলবে না, পরে ফেলো, গ্লাভসও খুলবে না, এগুলো কিন্তু মাস্ট। হ্যাঁ, আর তুমি আমার স্ট্রঙ্গার না, কোনো কিছুতে ভয় করবে না। আয়ান, আয়ান, ফোনটা একটু আনো তো। চাচি, ফোন। আদিত্যা কি করে? সব যাচ্ছে মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? জি ভালো, আপনারা ভালো তো? আমরা ভালোই। আদ্রিতার কি খবর? আর এটা কি শুনলাম? আমার তো ভয় করছে। কি শুনেছেন মা? আমার দাদুমণি নাকি অসুস্থ, ওকে নিয়ে নাকি আজকে করোনা টেস্ট করতে গিয়েছিলে। এসব কথা কে বলেছে আপনাদের? কেন সকালে আয়ান আশরাফকে ফোন করে বলল। মা, আসলে ব্যাপারটা তেমন কিছু না, কদিন ধরে একটু খুসখুসে কাশি ছিল তো, তাই ডাক্তার সন্দেহ দূর করবার জন্যই তো টেস্টটা করিয়েছে। ভয়ের কিছু নেই মা, দোয়া করবেন। দোয়া তো করি। আমার মনে হয় কি বৌমা জানো, বাসায় কাজের বুয়া নেই তো, তাই একা হাতে সংসার সামলাতে গিয়ে আমার আদ্রিতার অযত্ন হয়েছে। আমি বরং তোমার বাবাকে নিয়ে ঢাকায় চলে আসি, কতদিন দাদুমণিকে একটু যত্ন আত্তি করে সুস্থ করে দিয়ে যাই। তোমার শ্বশুর তো বাচ্চাদের যত্নের ব্যাপারে খুবই না মা, দক্ষ। আদ্রিতার তো কোনো অযত্ন হচ্ছে না, আমরা তো আছি।
আর এই প্যান্ডামিক সিচুয়েশনে তো আপনাদের ঘর থেকে না বের হওয়াই উচিত, তাই না? আমরা সামনে নিতে পারবো মা, কোনো অসুবিধা হবে না। দেখো যা ভালো বুঝো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আদ্রিতা কোথায়? আয়নের সাথে গল্প করছে। ওর টেম্পারেচারটা চেক করেছিল আজকে? হ্যাঁ, জ্বর টর তো মনে হলো না। আচ্ছা, মা ফোন করেছিল? কি বললো? আমি নাকি সংসারের ঝামেলার জন্য আমার মেয়ের প্রপার যত্ন নিতে পারছি না, তাই আমার মেয়ে ঘন ঘন অসুস্থ হচ্ছে। এটা কোনো কথা হলো বলো? আমি মা, আমি আমার মেয়ের প্রপার যত্ন নিতে পারছি না? তাহলে এই যে আয়ান 2 বছর ধরে আমার বাসায় পড়ে আছে, আমাকে দিয়ে রেখেছে, তার কি কোনো অযত্ন আমি করেছি বলো? আমার মনে হয় আয়ানই কিছু একটা বলেছে তাকে। আচ্ছা, এর মাঝে আয়ানকে কেন টেনে আনছো? ও ছোট মানুষ, তোমার ধারণা তো ভুল হতে পারে নাকি? আচ্ছা বাদ দাও, মা আর কি বললো? তারা ঢাকায় আসতে চায় তার নাতনির যত্ন করবার জন্য। হ্যাঁ, কি বলেছো তুমি? আমি মানা করে দিয়েছি। মানা করে দিয়েছো? হ্যাঁ, মানা করেছি। এই করোনাকালীন সময়ে ওনাদের ঢাকায় আসার কোনো দরকার নেই তো। তুমি কাজটা একদম ঠিক করনি। মা কষ্ট পাবে মনে, তারা বয়স্ক মানুষ, নাতি নাতি দুজনেই এখানে থাকে, তাদের দেখতে আসতে চাইতেই পারে সেটা। আর ওনারা এলে তোমারই তো একটু সাহায্য হতো, ওদেরকে টেক কেয়ার করতে পারতো। আর তুমি সংক্রমণের কথা বলছো, আমি গাড়ি পাঠিয়ে দিতাম, গাড়ি করে চলে আসতো। আরশাদ, আমার মেয়েটা অসুস্থ, আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো রকম তর্কে জড়াতে চাচ্ছি না। বাসায় একটা হেল্পিং হ্যান্ড নেই, তুমি একটা বুয়া রাখতে দিচ্ছ না, নানা রকম স্বাস্থ্যবিধি দেখাচ্ছ, কিন্তু তোমরা যারা বাসায় আছো তারা আমাকে কোনো রকম সাহায্য করছো না, সব কাজ আমাকে একা করতে হচ্ছে। আর এই মুহূর্তে ওনারা দুজন যদি ঢাকায় আসে আমার বাসায়, আমি কি করে ওনাদের বাড়তি যত্ন করব বলো তো? আমি তো একটা মানুষ নাকি? জ্বর তো 102। বেশি খারাপ লাগছে মা? মাথা ব্যথা করছে। ও ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। কি তুমি ডাক্তারকে ফোন করো। এত রাতে? করো না। আচ্ছা দেখি পাই কিনা। হ্যালো। ডক্টর, আদ্রিতার অনেক জ্বর এসছে, মাত্রই টেম্পারেচার দেখলাম 102। আচ্ছা, ওর কাশির এখন কি অবস্থা? কাশিটা তো আগের চেয়ে কম, কিন্তু এখন বলছে মাথা ব্যথা করছে। ওর শ্বাস প্রশ্বাস কি স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। আমি কি ওর গাটা স্পঞ্জ করে দিব? না না, যেহেতু ওর কাশি আছে, এই হিতে বিপরীত হতে পারে। আপনি এক কাজ করুন, বরং তাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্যারাসিটামল খাওয়াতে বললো, দেখো না একটু। নিয়ে আসছি। মামুনি, বেশি খারাপ লাগছে? ঠিক হয়ে যাবে, এই যে মা ওষুধ দিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, দাদা, দাদু, তোমরা? কেমন আছো বাবা? চাচু দেখো কার আসছে। এ কি বলা নেই কওয়া নেই, হুট করে তোমরা? দরজায় দাঁড় করে রাখবি কি ভেতরে আসতে বলবি? আরে এসো এসো, ভিতরে এসো। ও ঘুমোচ্ছে, আগে ভিতরে এসো তো, গোসল করে ফ্রেশ হওয়া। এসো এসো এসো। চলো চলো। ভাইয়া যাই বলো, এই সিচুয়েশনে বাবা মাকে নিয়ে হুট করে আসতে একদম ঠিক হয়নি। বয়স্ক মানুষ, ওনাদের রিস্ক বেশি। কে শোনে কার কথা? আমি তো ওনাদেরকে অনেক বলেছি যে এখন যেও না তোমরা।
আসবেই। আরে বুঝতে পারছিস না, আদ্রিতার অসুখের খবর পেয়ে আমরা দুইজনই খুব অস্থির হয়ে গেছি। আর তোর মা তো সারাদিন কান্নাকাটি করছে। কি করব বল, হাজার হোক নাতনির অসুখ। দাদা দাদি হলে তখন বুঝবি নাতি নাতনির জন্য কেমন লাগে। আমার তো মনে হয় না নাতির জন্য তোমাদের আর কোনো মায়া লাগে। আসার পর থেকে তো নাতনিকে নিয়ে আছো। ওই ও দেবো একটা থাপ্পড়। তুই তো 14 বছর ধরে আমাদের আদর নিয়ে বেড়াচ্ছিস। সাদ, ওই কাল সকালে আমি যেতে চাচ্ছি। আদ্রিতা সুস্থ না হওয়া পর্যন্ত বাবা মা এখানেই থাকুক, তুই কি বলিস? এখানে বলা বলে কি আছে, বাবা মা এখানে থাকবে, সমস্যা কি? মানে একটা এই সমস্যাটা কোথায়? মা, আপনারা কি এখন খাবেন? আদ্রিকে দেখছি না কেন, ও কই? ও মা ওর ঘরেই আছে, কদিন ধরে খুব জ্বালাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। আমি ওকে ওর ঘরে খাইয়ে দেবো। তুমি আমার কাছে দাও বৌমা, আমি ওকে খাইয়ে দিই। না মা থাক, আপনার কষ্ট করতে হবে না, আমি ওকে খাইয়ে দেবো। না না, এখানে কষ্টের কি আছে? আমার নাতনিকে আমি নিজ হাতে খাওয়াবো, একটু কষ্টের কি? আচ্ছা ঠিক আছে, মা খাইয়ে দেবো, সমস্যা নেই। তুমি খাবারটা রেডি করো। আচ্ছা ভাই, তুই আদ্রিতাকে নিয়ে কোনো চিন্তা করিস না, তুই দেখবি ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করো তোমরা। আর পৌঁছে কিন্তু ফোন দিও। হ্যাঁ 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 বাবা আয়ান, একদম বাইরে বেরোবি না, বুঝতে তো পারছিস পরিস্থিতি একদম ভালো না। চাচ্চু যেভাবে বলে ঠিক সেভাবে চল, ওকে? তুমি সাবধান থেকো বাবা। ওকে বাবা, ভালো থেকো। অবশ্যই অবশ্যই। Thank you. আদ্রিতা, আদ্রিতা মা ওঠো, 10টা বেজে গেছে। তোমার তো নাস্তা খেতে হবে, ওষুধও খেতে হবে। Tested for COVID-19 is positive. Tested for COVID-19 is positive. কি হয়েছে? কাঁদছো কেন তুমি? রেবেকা, রেবেকা প্লিজ একটু শান্ত হও। এরকম করলে আদ্রিতা ভয় পাবে, আমাদেরকে এখন শান্ত থাকতে হবে। প্লিজ প্লিজ, আমি ডক্টরের সাথে কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজানা ইসলাম বলছি। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি উত্তরা থেকে আরশাদ হাসান বলছি। আমার মেয়ে আশফি হাসান আদ্রিতা, ওর COVID-19 রেজাল্ট পজিটিভ এসছে। মানে এখন কি করবে, কোনো গাইডলাইন যদি থাকে? স্যাম্পল কালেকশনটা কবে হয়েছিল? গত সপ্তাহে। আচ্ছা, কাইন্ডলি বলবেন কি আপনার বাচ্চার বয়স কত? 5 বছর। ওর কি কোনো প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি আছে? আই মিন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা এরকম অন্য কোনো ডিজিজ? না না, ওর কোনো রোগই ছিল না। মাঝে মাঝে একটু জ্বর আসতো, এই আর কি। ওর কি গলায় ব্যথা আছে বা শ্বাসকষ্ট, এমন কি কোনো কমপ্লেন করে? না, শ্বাসকষ্ট নেই, তবে গলায় ব্যথাটা আছে, কিছু খেতে পারছে না। আর কাল রাত থেকেই জ্বর ছিল, ওই জ্বরের ওষুধ ওকে খাইয়েছি, তবে কাশিটা এখনো আছে। যেহেতু ওর কোনো প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি নেই, ইনশাল্লাহ কিছু হবে না। তবে আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে নেবেন। আর কিছু কথা বলছি, এগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বাসায় যতজন সদস্য আছে সবাইকে COVID-19 টেস্ট করাতে হবে। আর আপনারা সবাই কোয়ারেন্টাইনে থাকবেন। বাচ্চাটাকে আলাদা একটা রুমে আইসোলেশনে রাখতে হবে। আর মনে রাখবেন, সেই রুমে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢোকে। আর বাচ্চাটা যেহেতু ছোট, ওকে একা
তো সম্ভব না। কাজে 3 মিটার দূরে থেকে কেউ না কেউ বাচ্চাটার সাথে সর্বক্ষণ থাকবে, যাতে বাচ্চাটার মন উৎফুল্ল থাকে। বাসায় আক্রান্ত শিশুসহ পরিবারের অন্যান্য সবাই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করবেন। আর ঘরে অবশ্যই পালস অক্সিমিটার রাখবেন। আর বাচ্চার অক্সিজেন স্যাচুরেশন যদি 95%-এর নিচে নেমে যায়, তাহলে দ্রুত তাকে হসপিটালে নিতে হবে। এছাড়া প্রয়োজনীয় মেডিকেশন এবং ফুসফুসের ব্যায়াম আমি আপনার মোবাইলে সেন্ড করছি, এগুলো আপনারা স্ট্রিক্টলি ফলো করবেন। আর আজ থেকে 7 দিন পরে পুনরায় আপনারা সবাই কোভিড টেস্ট করাবেন এবং রেজাল্টকে আমার সাথে শেয়ার করবেন। আচ্ছা আরশাদ সাহেব, আপনার আর কিছু জানার আছে? নো ডক্টর, থ্যাঙ্কস আ লট ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ। কি বললো? ডক্টর বলল ওকে আইসোলেশনে রাখতে হবে। আইসোলেশন মানে একলা আলাদা ঘরে? না না, এইটা কি করে সম্ভব? ও এতটুকু একটা ছোট্ট বাচ্চা কি করে আলাদা রুমে থাকবে? আচ্ছা, আলাদা রুমে থাকবে, কিন্তু তুমি ওর কাছে যেতে পারবে একটা নিরাপদ দূরত্ব রেখে, ধরো 6 ফিট। আর তুমি এই ডক্টর টেক্সট পাঠিয়েছে, কি কি নিয়ম কানুন মানতে হবে তুমি পড়ে দেখো, পড়ে দেখো প্লিজ, ঠান্ডা মাথায় পড়ে দেখো। এভাবে কেঁদো না তো। আর শাহাদ আর বৌমার মনের অবস্থাটা একবার ভেবে দেখো। ওদের মনের মধ্যে কি ঝড়টাই না বয়ে যাচ্ছে। আমার আদ্রিতার কেনই রোগ হলো? দেখো, আমরা তো এসেছি ওদেরকে সাহস দিতে। তুমি এভাবে কাঁদলে ওরা তো মানসিকভাবে আরো ভেঙে পড়বে। আদ্রিমা, তুমি তোমার পাওয়ার পাফ গার্ল, তাই না মা? তোমাকে এখন সাহস দেখাতে হবে এক গোপন শত্রুকে, করোনা ভাইরাসকে। মা, এটা এত ছোট পুচকি একটা ভাইরাস, একে কি আমাদের ভয় পেলে চলবে বলো? আমি বুঝতে পেরেছি মা আমার কি হয়েছে। শোনো মা, করোনা ভাইরাসকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের অনেক সাহসী হতে হবে ওর সাথে লড়াই করবার জন্যে। ও শুধু তোমার গলায় একটু কাঁটা চামচের মতো খোঁচা দেবে, তোমার একটু কষ্ট হবে, আর কিছু না। কিন্তু তোমাকে অনেক সাহস দেখাতে হবে। তুমি যদি নিয়মিত গরম পানি খাও, ভিটামিন সি খাও, মাছ মাংস দুধ ডিম খাও, দেখবে যে তোমার কিচ্ছু হবে না, বরং ভয় পেয়ে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। মা, পারবে না মা? তুমি এই ঘরে একটু কদিন একা থাকতে, মা তোমাকে সবকিছু দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। মা শুধু তোমার কাছে আসতে পারবে না। পারবে না মা একা থাকতে? পারবো। তাহলে তোমরা আমার ঘরে এসো না, তোমাদেরও না হলে করোনা ভাইরাস হয়ে যাবে।
হ্যালো। ডক্টর ফারজানা ইসলাম বলছিলাম। আপনারা সবাই কি কোভিড টেস্ট করিয়েছিলেন? জি করিয়েছি, আমাদের সবার টেস্টই তো নেগেটিভ আসলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে শুধুমাত্র আদ্রিতার কি করে পজিটিভ হলো? হতেই পারে, এটা সম্পূর্ণ নির্ভর করে ইমিউন সিস্টেমের উপরে। বাচ্চা মানুষ ইমিউন সিস্টেম সেভাবে গ্রো করেনি। ইমিউন সিস্টেম যাতে গ্রো করে সেরকম কিছু খাবারের তালিকা আমি আপনার মোবাইলে সেন্ড করব। এছাড়াও খাবারের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি এবং প্রোটিন জাতীয় খাদ্য অবশ্যই রাখতে হবে। আর হ্যাঁ, 3 দিন পরে আদ্রিতা সহ আপনাদের পরিবারের সবাই পুনরায় কোভিড টেস্ট করতে দেবেন। জি ধন্যবাদ। আমার গলায় যেন কেউ কাঁটা ফুটিয়ে দিচ্ছে মা। মা মা আদ্রি আদ্রি খারাপ লাগছে না? হ্যাঁ মা, আমার খুব মা একটু গরম পানি আছে, গরম পানির মধ্যে একটু আদা কুচি নিয়ে খাও। আমি কিছু করতে কিছু করতে পারছি না। আশা আশা আয় আশা একটু দাঁড়া, বাবা আসছে। কি হয়েছে? খারাপ লাগছে। মা তুমি একটু আঙুলে অক্সিজেনটা কষ্ট করে পড়ো। আমি কিছু করতে পারছি না। তুমি এখনই গাড়ি বের করো, প্লিজ। আমি ডাক্তারকে ডাকবো ফোন না বাসায়। আমি ডাক্তারকে ফোন করবো। বাবা প্লিজ আপনারা যান, আপনারা প্লিজ এই ঘরে আসবেন না, প্লিজ যান এখান থেকে। আমি আছি, বাবা প্লিজ আপনারা যান এখান থেকে। আচ্ছা বৌমা, তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো? না বাবা। কাল আদ্রিতার ব্যাপারটা নিয়ে আমি খুব ভাবলাম। ওর গলায় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিল না, অথচ তার অক্সিজেন স্যাচুরেশন কিন্তু একেবারে ঠিকই ছিল, কমেনি। তাহলে সমস্যাটা কোথায় বুঝতে পারছো? বাবা, আদ্রিতার যেহেতু অক্সিজেন স্যাচুরেশন এখনো ঠিক আছে, ডাক্তার তো বললো ওকে এখনই হাসপাতালে ভর্তি করবার দরকার নেই। বিষয়টা হলো, এই ধরো সাপে কাটলে প্রায় 90% মানুষ মারা যায় ভয়ে, বিষে না। আমি দেখেছি আদ্রিতা খুব ভয় পাচ্ছিল, ও খুবই আতঙ্কগ্রস্ত। ওর এখন মেন্টাল সাপোর্ট দরকার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর তোমার মা আমরা এখানে থেকে আদ্রিতার সেবা শুশ্রূষা করব, অবশ্য ফুল প্রোটেকশন নিয়েই করব। বাবা, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আমাদের যত কষ্টই হোক
আদ্রিতার এই মুহূর্তে একমাত্র চিকিৎসা আইসোলেশনে থাকা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যা বলছো এই বয়সে তোমাদেরকে আমি কোনোভাবে অ্যালাউ করতে পারি না সেটা। সেই জন্যই তো বলছি, প্রকৃতির নিয়মে আমাদের এখন যাবার সময় হয়ে গেছে। কিন্তু তোমাদের আদ্রিতার জন্য সুস্থ থাকতে হবে। তোমরা এখন যে যার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছো, আমাদের এখন আর পিছু টান নেই। না করিস না বাবা, নাতনিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ডক্টর ফারজানা বলছেন? আরশাদ সাহেব বলুন। আমার মেয়ের ওই টেস্টের রিপোর্ট এসছে, ওর করোনা নেগেটিভ এসছে। কনগ্রাচুলেশনস। আর বাকি ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা? সবারই নেগেটিভ এসছে। দ্যাটস গুড। তবে একটা কথা, আপনাদের পরিবারের সবাই কিন্তু এখনো ফ্রিকোয়েন্টলি মুভমেন্ট করতে পারবেন না। আপনাদের সবাইকে আরও 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। 14 দিন পরে আপনাদের ফ্যামিলির সবাইকে আবারও কোভিড টেস্ট করাতে হবে। তখন যদি রিপোর্ট নেগেটিভ আসে, ইউ মে গো আউট। আর হ্যাঁ, আপনাদের পুরো ফ্ল্যাটটাকেই ভালো মতো স্যানিটাইজ করে নেবেন। থ্যাংক ইউ ডক্টর। বাবা, মা, কি হচ্ছে? আদ্রিতার রিপোর্ট এসছে, ওর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ। ও সুস্থ হয়ে গেছে। কি? ও সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। সবারটা নেগেটিভ। রাস্তায় কোথাও নামার দরকার নেই। আশীর্বাদ নিন, ভালো থেকো। হ্যাঁ দাদু ভাই, রোজ ফোনে কথা হবে। গেলাম রাত্রি। বৌমা, আসি। আয়নকেও সঙ্গে নিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। বাবা, না গেলে হয় না? না, বাড়িতে অনেক কাজ। চল রে আয়ন, চল। আসি বাবা। দাদু, না গেলে হয় না? হ্যাঁ, আমার তো তোমার কাছে গল্প শোনা হলো না। গল্প? কিসের গল্প? রাজা রানী। রাজা রানীর গল্প শুনতে হবে? হ্যাঁ। শোনা।